সালাম আলাইকুম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন? আয়োজন মোটামুটি শুরু হয়ে গেছে না? জি জি আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। দেখ আল্লাহ ভরসা, মেহমান তো আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ শুরু হয়ে গেছে, মেহমান আসতেছে। আলেম সাহেবদের সাথে কথা হয়েছে তো? আলহামদুলিল্লাহ কথা হয়েছে। দেখ আলহামদুলিল্লাহ আলেমদের সাথে কথা হয়ে গেছে, তারা ইনশাল্লাহ রওনা হয়ে গেছে। এখানে আমাদের যে আজকে তবারকের যে ব্যবস্থা করা হয়েছে সেই জন্য কাজ করে যাচ্ছে আমাদের নুরু ভাই, সাত মিডিয়া পরিবারের পরিচালক নুরু ভাই। এখানে আছে অনেক জাতিরা আছে, ভাইয়েরা আছে, অনেকে আছে। হ্যাঁ যেমন অনেকেই আছে আর কি, এখানে মুরব্বী আছে। এই কষাই কিন্তু নাম করা কষাই, বুঝছেন? ভালো মতো করা লাগবো, ভালো মতো গাড়েন না, এইলো ই জানি হয় না, কারো হাতে জানে লাগে না, খুব সাবধানে গাড়েন। হ্যাঁ খুব সুন্দর করে গাড়েন, ছোট ছোট করে গাড়েন। এই তো বিরিয়ানির জন্য কাটা হইতেছে না? খিচুড়ি এবং বিরিয়ানির জন্য কাটা হচ্ছে আর কি। সব পরিশ্রমী লোক, খুব পরিশ্রম করতেছে সকাল থেকেই, সকালেই ব্যস্ত। হ্যাঁ বিদায় গেলে মাটি কেটে খান লাগবো না, এন থেকে ট্রেনিং করে দিবেন দিছি একবারে। না খুব সুন্দর, খুব সুন্দর করতেছে। আসলে এটা তো পারিবারিক সদস্যরা করতেছে আর কি, যে ব্যবসায়ী কসাই যারা তারা এখানে নাই, সবই তো পারিবারিক। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? শরীরটা ভালো আছে না? এই গরমের মধ্যে কষ্ট হইতেছে না? হ্যাঁ আপনি তো সব জায়গায় পরিশ্রম করেন, খুব খুব পরিশ্রম করেন আপনি। এই বয়সেও তো আপনি অনেক পরিশ্রম করতে পারেন। হ্যাঁ আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক পরিশ্রম করে, সব মাহফিলে এবং যে কোনো অনুষ্ঠানে খুবই পরিশ্রম করে আর কি। আমার ভাইজান এই যে পায়েস রান্না করার জন্য খুব পরিশ্রম করতেছে রোদের মধ্যে। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মাহফিলে আসার জন্য। আপনারা সকলে এই মাহফিলে আসবেন। এখানে পায়েস রান্না করার জন্য দুধ জাল করা হচ্ছে, আবার চুলা করা হচ্ছে আর কি। ভিতরে দাও, ভিতরে দাও, ভিতরে দাও। রোদটা আজকে বেশি হয়ে গেছে তাই না? রোদের তাপটা আজকে বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ না তাও সুন্দর আছে, জি আলহামদুলিল্লাহ পরিবেশটা সুন্দর আছে, রোদটা হয়ে খুব ভালো হয়েছে আর কি, খুবই ভালো হয়েছে। আমাদের চুলা খনন করা হচ্ছে, এখানে আরো 4টা চুলা করা হবে আর কি, আস্তে আস্তে করা হবে আর কি। এই যে আমাদের আজকের যে আয়োজন, চেষ্টা করে যাচ্ছে আর কি আজকের মাহফিলে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মাহফিলে আসার জন্য। রোদ, প্রচুর তাপ এবং রোদের কারণে প্রচুর কষ্ট হচ্ছে, তবে আমি ধন্যবাদ জানাই আমার এই বাবাজিকে যে অক্লান্ত পরিশ্রম করে, যে সব ভালো ভালো কাজে অংশীদার এই বাবাজি। তার জন্য দোয়া করবেন সবাই, এই মুরব্বীর জন্য দোয়া চাই সকলের কাছে। আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখে, যতদিন হাইতে বেঁচে থাকে, আল্লাহ পাক যেন তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমাদের রান্না করার যে আয়োজন, সেই রান্না করার আয়োজনে যা যা লাগে আর কি রান্না করতে, পানি তো আসলে পানি তো খাওয়া লাগবেই, পানি তো খাওয়া লাগবেই। আসলে আমার এই বাবাজি যে পরিশ্রম করতেছে, এটা আসলে এই বয়সে এসে পরিশ্রম করাটা আসলে কষ্টের ব্যাপার। তারপরেও যেন বাধা মানে না, বসে থাকতে বললেও সে বসে থাকতে চায় না, কাজের উপরেই থাকতে চায়, শুধু কাজ করবে, সেটাই তার মনের আশা। প্রচুর গরমের মধ্যে ঘেমে গেছে আর কি, সকলেই সুন্দর আয়োজন আজকে। আপনারা আপনাদের দোয়া চাই যেন আমাদের এই সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি।
এবং কি আপনাদের সাথে নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। এটা মুগের ডাল তাই না? মুগের ডাল ভাজি করা হচ্ছে। মাসকলের ডাল কি ভাজি করা লাগবে? ওইটি ভাজি করা লাগবে না, খালি মুগের ডালি ভাজি করা লাগবে। কলা আছে, বাসা একটু 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 নেভা দিলে পরে ভালো হইতো, কারণ হইলো মানুষের ধুইতে একটু সুবিধা হইতো আর কি। নেভা দেওয়ার চেষ্টা করেন, একটু নেভা দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, তলি দিলে ধুইতে সুবিধা হবে। সুপারি নেই, সুপারি ছাড়া পান খান দেবো, সুপারি ছাড়া পান খান দেবো না। বাইরটা খেয়ে একবারে সমস্যা নেই। আজকের আয়োজন চলছে, আয়োজন তো ভাই ঠিক মতো চলছে না? হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই খুব কষ্ট হইতেছে না? রোদের মধ্যে তো কষ্ট একটু বেশি হইতেছে। সুন্দর হয়েছে, চমৎকার। রোদের মধ্যে তো বেশি গরম হয়ে গেছে। গোসল করলেন নাকি? শেষ দিন একবারে গোসল করা শেষ দিন। আয়োজন তো ভালোই চলবে না রান্না বান্না একবারে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ একের আয়োজন ভাই, আয়োজন তো ঠিক মতো চলবে না? জি আলহামদুলিল্লাহ ভালো আয়োজন করতেছে আল্লাহ বলছে ভাই, নিয়তের উপরেই সব নাকি? নিয়তের উপরেই সব। একবারে পেরেশান হয়ে গেছে, একবারে খুব পেরেশান হয়ে গেছে। এই যে আরেকজন সহযোগিতার মানুষ, মেলা অনেক মানুষ। ইনশাআল্লাহ আল্লাহ পাকের আসলে এটা একটা বড় একটা নিয়ামত, যে আল্লাহ পাকের যে একটা নিয়ামত, এটা বোঝা যায় যে আল্লাহ পাকের নামের উপরে কোনো কিছু করলে সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়, শুরু করলে শেষ হয়ে যায় আর কি। নিয়ম মাফিক শুরু করলে শেষ হয়ে যায়। আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব, চেষ্টা করতেছি ভালোভাবে করার। আমন্ত্রিত মেহমানদের জন্য খানার আয়োজন করা হচ্ছে, আবার তবারকের ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেকটা চুলাই রান্না করা হবে আর কি। মানুষের যে মনের ইচ্ছা, মনের আশা, মনের একটা ব্যাপার, সম্পূর্ণ মনের একটা ব্যাপার। কারণ আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার জন্য যে কাজগুলো করা হয় এগুলো আসলে খুব গভীর একটা ব্যাপার। আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। যারা আমাদেরকে সহযোগিতা করতেছে রান্নার কাজে, আল্লাহ পাক যেন তাদের স্বাস্থ্য ভালো রাখে। আল্লাহ পাক যেন তাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে, আল্লাহ পাক যেন ভালো রাখে আর কি। এটাই আমার বলার। রান্নার কাজ চলমান চলতেছে, রান্নার কাজ কাজে খুব সুন্দর। আর আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করবার গেলে একটু পরিশ্রম করাই লাগবে, কথা বলেন নাই? এটা তো আল্লাহ পাকের রহমত বরকত পাওয়ার জন্য কষ্ট তো অবশ্যই করতে হবে। দেখি আবার আরেকজনের জানি মুখে চোখে লাগে না।